দেবগণ, আপনারা ভয় পাবেন না। বিষ্ণুদেব 4 ভাগে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করবেন দশরথের 3 পত্নীর গর্ভে। সেই সব বীর যেন প্রত্যেকেই মায়াবী, বলশালী এবং বিষ্ণুর ন্যায় পরাক্রমশালী হয়। এখন শুধু সময়ের অপেক্ষা। অযোধ্যায় পুত্রেষ্টি যজ্ঞ এবং রানীদের মধ্যে পায়েস বিতরণের পর সবার ঘরে ফেরার পালা। যে সমস্ত রাজা মহারাজা অযোধ্যায় এসেছিলেন তারা সকলে একে একে বিদায় নিলেন। এবার আমাকে বিদায় দিন মহারাজ। হে ঋষিব, আপনার আগমন এবং যজ্ঞাহুতির জন্যেই আমার অযোধ্যা আজ শোভিত। আমার পুণ্য রথ আপনাকে আপনার রাজ্যে পৌঁছে দেবে। আপনি আমায় আশীর্বাদ করুন যেন অযোধ্যার মঙ্গল হয়। তাই হবে মহারাজ। আপনার সন্তান লাভে দুষ্টের দমন আর শিষ্টের পালন হবে। যজ্ঞ সমাপ্তির পর ধীরে ধীরে 6টা ঋতু অতিক্রম হল অযোধ্যা নগরীতে। মহারাজ, 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 সুসংবাদ আছে মহারাজ। হ্যাঁ, সুসংবাদ? কি সুসংবাদ দাসী? মহারানী কৌশল্যার পুত্র সন্তান হয়েছে মহারাজ। আহ! আহ! কি আনন্দ, কি আনন্দ! আমার আমার সন্তান লাভ হয়েছে। গন্ধর্বদের মধুর কণ্ঠে সঙ্গীত পরিবেশন করতে বলো, দুন্দুবি বাজাও। আমার কুল রক্ষা হয়েছে। দুন্দুবি, দুন্দুবি বাজাও। সেদিন ছিল চৈত্র মাসের নবমী তিথি, কর্কট লগ্ন। লগ্নে বৃহস্পতি চন্দ্রের সঙ্গে অবস্থান। এই রকম শুভ সময়ে কৌশল্যার সন্তানের জন্ম। এরপর কইকেয়ী জন্ম দিলেন আর এক সন্তানের। এইভাবে ছোট রানী সুমিত্রা জন্ম দিলেন 2টি সন্তানের। মহাত্মা দশরথের 4 পুত্র পৃথক পৃথক সময়ে জন্মগ্রহণ করলেন। দেবগণ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি করলেন। সমস্ত অযোধ্যা সুসজ্জিত করা হয়েছিল। ব্রাহ্মণদের প্রচুর গো দান করলেন। এইভাবে 11 দিন পরে, অর্থাৎ 12 দিনের মাথায় কুলগুরুদেব বশিষ্ঠদেব সন্তানদের নামকরণ করলেন। আয়ুষ্মান ভব। মহারাজ, আপনার প্রথম পুত্র হবে অমিত তেজের অধিকারী। আপনার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে রামচন্দ্র। রামচন্দ্র? আর মধ্যম অর্থাৎ কইকেয়ীর সন্তান হবে সত্য পরাক্রম। এই সন্তানের নামকরণ করলাম ভরত।
ভরত! আর ছোট রানী সুমিত্রার 2 সন্তানের নামকরণ করলাম লক্ষণ আর শত্রুঘ্ন। গুরুদেব, গুরুদেব, আপনি আমার সন্তানদের আশীর্বাদ করুন। অবশ্যই আপনার এই 4 সন্তান রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন হবে মানুষের শিক্ষা। এরাই নতুন প্রজন্মকে পথ দেখাবে। এদের কর্মকাণ্ড থেকে মানুষ শিক্ষা নেবে। আয়ুষ্মান ভব। দশরথের 4 পুত্রের জন্মগ্রহণে অযোধ্যায় শুধু সুখ আর আনন্দ। তাদের 3 মায়ের সেবা যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলেন। একদিন এমনিভাবে মহারাজ দশরথের 4 পুত্রের 1 বছর পরিপূর্ণ হল। সাবধান, সাবধান! রাজাধিরাজ, পরম বিক্রমশালী, ধার্মিক, সুদক্ষ, ক্ষমাগুণযুক্ত মহর্ষি দশরথ সভাকক্ষে প্রবেশ করিতেছেন। সাবধান, সাবধান! প্রণাম নেবেন। আপনাদের সবার অনুমতি নিয়ে সভার কাজ শুরু করছি। অনুমতি দিন গুরুদেব বশিষ্ঠদেব। আয়ুষ্মান ভব। আজ আমাদের আনন্দের দিন মহারাজ। সভার কাজ শুরু হোক। সুমন্ত্র, সভার কাজ শুরু করুন। বিদূষক, আজ এই পুণ্য দিনে আপনি শুরু করুন সভার কাজ। ধন্যবাদ মন্ত্রী সুমন্ত্র। মহারাজ, আজ আমাদের অত্যন্ত প্রিয় রাম, ভারত, লক্ষণ, শত্রুঘ্নের 1 বছর পূর্ণ হলো। তাই তাদের উদ্দেশ্যেই আজ আমার লেখা মহারাজ। শুনে আমি খুশি হলাম। আপনি শুরু করুন বিদূষক। শোনেন বলি মাননীয় সভাসদগণ, অতীব খুশির কথা করিব বর্ণন। রাম, লক্ষণ, ভারত আর শত্রুঘ্ন বছর পূর্তি উৎসবে রাজ্যবাসী মগ্ন। 2 হস্তে দান ধ্যান করেন দশরথ, গীতবাদ্যে মুখরিত অযোধ্যারি পথ। পত্রে পুষ্পে, পত্রে পুষ্পে সুশোভিত প্রতি ঘরে ঘরে, স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে। সাধু, সাধু! ধন্যবাদ বিদূষক। আজ অযোধ্যার এক বিশেষ দিন। আমার পুত্রদের 1 বছর পূর্ণ হল। আমার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র আপনাদের সকলের প্রিয় পাত্র। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন তার যোগ্য সহোদর। এই 1 বছর পূর্তি উৎসবে আমি সমস্ত প্রজাদের, মুনি ঋষিদের পুণ্য ভোজন করাবো। বীর ও গুণী মানুষদের সম্মান জানাবো বহুমূল্য রত্ন রাশি দিয়ে। আমার কয়েদখানায় যে সমস্ত যুদ্ধবন্দী আছে তাদের মুক্তি দেব বশিষ্ঠদেব। সাধু, সাধু! আপনার মঙ্গল হবে মহারাজ। অযোধ্যার সুসময় আগত। মঙ্গল হোক অযোধ্যার। আদেশ করুন মহারাজ, আদেশ করুন। আমাদের স্মরণ করেছেন কেন রাবণ রাজ? আমি পৌলস্ত্য বংশের রাজা রাবণ। আমি লঙ্কার রাজা। আমি বিশ্বব্বা মুনির পুত্র। আমি ভগবান ব্রহ্মার বরে অমর। ত্রিলোকে আমাকে কেউ বধ করতে পারবে না, কেউ না। আমি তোদের আদেশ দিচ্ছি,
মারীচ আর সুবাহু, আদেশ, যেখানে যারা তপস্যা করবে, যজ্ঞ করবে, তাদের শেষ করে দিবি, যেন কোনো মুনি ঋষি তপস্যা বা যজ্ঞ করে অমরত্ব লাভ না করে। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। ধ্বংস, ধ্বংস, সব ধ্বংস করে দেব আমি। ধ্বংস। মহারাজ, আপনার পুত্রদের মধ্যে সবচেয়ে দুষ্টু রামচন্দ্র। হবেই তো, দুষ্টু না হলে তো বুদ্ধিমান হবে না কৌশল্যা। তা ঠিক মহারাজ, আপনি কিন্তু রামচন্দ্রকেই একটু বেশি ভালোবাসেন। শুধু মহারাজ কেন দিদি, রামচন্দ্রকে আমরা সবাই ভালোবাসি। রামচন্দ্র যে একেবারে অন্যরকম। ঠিক বলেছ দিদি, রামচন্দ্রকে ভালো না বেসে তো কোনো উপায় নেই। তবে একটা ব্যাপার বোঝা যাচ্ছে সুমিত্রা। কি মহারাজ? লক্ষণ যেমন রামের অনুগত, তেমনি শত্রুঘ্ন কিন্তু ভরতের প্রিয় সহোদর। ঠিক বলেছেন মহারাজ। মহারাজ, এইবার রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্নদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই, অযোধ্যার যোগ্য উত্তরাধিকারী তৈরি করতে হলে শুধু অধ্যয়ন নয়, ওদের সমস্ত শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। আমি গুরুদেবের সঙ্গে কথা বলবো কৌশল্যা। দেখতে দেখতে আমার ছেলেরা বড় হয়ে উঠবে, আমার পুত্ররা হবে বিদ্বান, সুশিক্ষিত, অস্ত্রবিদ্যায় পারদর্শী। এসো এসো, সবাই এখানে বসো। কাছে এসো রামচন্দ্র। বলুন পিতা। তুমি বয়োজ্যেষ্ঠ, ভাইদের মধ্যে তুমিই সব থেকে বড়, তোমার দায়িত্ব অনেক। আমাকে কি করতে হবে পিতা? শুধু তোমাকে নয়, তোমাদের বিদ্বান হতে হবে, বেদবিদ হতে হবে। আমার কুলগুরু বশিষ্ঠ মুনির কাছে তোমাদের শাস্ত্র পড়তে হবে, পৃথিবীটাকে জানতে হবে, তোমাদের অস্ত্রবিদ্যা শিখতে হবে পুত্রগণ। আমাদের শিক্ষার ব্যবস্থা করে দিন পিতা, আমরা শিখব। আপনি যা বলবেন তাই করব। বেশ, তাহলে কাল থেকেই শুরু হোক তোমাদের শিক্ষা। আচ্ছা পিতা।
বিষয়ে রামচন্দ্র অনেক বেশি এগিয়ে রইলেন অন্যান্য ভাইদের থেকে। আমি জানতাম সেনাপতি, রামচন্দ্র একেবারেই আলাদা। এই বয়সে সে রথ চালাতে শিখে গেছে। আমাদেরও বিশ্বাস হচ্ছে না মহারাজ। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন অস্ত্রবিদ্যা শিখেছে, কিন্তু রামচন্দ্র প্রত্যেকটি বিষয়ে আমাদের অবাক করে দিচ্ছে মহারাজ। আমি নিশ্চিত সেনাপতি, রামচন্দ্র অযোধ্যার যোগ্য উত্তরাধিকারী। আমাদের যোগ্য ভণ্ডুল করে দেব। পৃথিবীর কেউ যজ্ঞ করতে পারবে না। দে, যজ্ঞ নষ্ট করে দে। পালাচ্ছে, ঋষিরা আমাদের ভয়ে পালাচ্ছে। প্রণাম গ্রহণ করুন ভগবান ব্রহ্মাদেব। কি সংবাদ ইন্দ্রদেব? সংবাদ ভালো নয় ব্রহ্মাদেব। রাবণের নির্দেশে সমস্ত রাক্ষসরা একজোট হয়ে মুনি ঋষিদের উত্ত্যক্ত করছে, তাদের ধ্যানে তপস্যায় বাধা দিচ্ছে। রাক্ষসরা? মারিচ আর রাক্ষস সুবাহু ছাড়াও অন্যান্য রাক্ষসরাও আছে, কিন্তু ওদের চালনা করছে অন্য একজন। অন্য একজন? কার এত বড় স্পর্ধা ইন্দ্রদেব? দুরাত্মা রাবণ ভগবান। রাবণ? রাবণ? রাবণ?